এলান শুনেছেন মক্কা জমিনে আপনার সাহাবীরা অংশগ্রহণ করবেন। দুইজন আপনার বাল্যক সাহাবী আপনার ঘরের মধ্যে গেলেন, যাবার পরে দেখতেছেন তিনার মা জননী আপনার কান্না করেন। আপনার তিনারা যাবার পরে জিজ্ঞেস করলেন, ওগো মা জননী আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণটা একটু জানিয়ে দেন। আপনার কান্নার কারণটা একটু জানতে চাই। আপনার চোখ দিয়ে পানি কেন ঝরে যায়? ওগো মা জননী একটু জানিয়ে দেন। আপনাকে কি কেউ দুঃখ দিয়েছে? আপনাকে কি কেউ আঘাত দিয়েছে? ওগো মা জননী আপনি একটু বলে দিন, আপনাকে কে কষ্ট দিল? আপনি কোন কারণে কান্না করতেছেন? আপনার চোখ দিয়ে পানি কেন ঝরে গেল? ওই সময়তে মুআজার মাউজের মা তিনি আপনারা বলেছিলেন, ওগো আমার বেটা শুনে নাও, আমার কান্নার কারণ কি তোমরা জানতে চাও? আমার কান্নার কারণ কি শুনতে চাও? যদি তোমরা কান্নার কারণ জেনে নাও তবে তোমরাও রুখতে পারবে না, তোমাদের চোখ দিয়ে পানি ঝরে যাবে। মুআজার মাউজ আপনার বলেছিলেন, ওগো মা জননী একটু জানিয়ে দেন, আপনার কারণটা একটু জানতে চাই। আপনার তিনার মা জননী আপনার বলেছিলেন, ওগো আমার বেটা তোমরা শুনে নাও, আমার চোখ দিয়ে পানি কেন ঝরে গেল? আজ পৃথিবীর জমিনে তোমার আব্বা নাই, এটা তো তোমরা ভালো জানো। মুআজ আর মাউজ বলেছিলেন, ওগো মা জননী এতদিন বহুদিন পরে আপনি আব্বার জন্য কেন কান্না করছেন? ওগো মা জননী আজ পর্যন্ত আপনাকে কাঁদতে দেখিনি, আজ পর্যন্ত আব্বার কথা বলতে দেখিনি, আজকে আপনি হঠাৎ আব্বার কথা বলছেন, কারণ বুঝতে পারলাম না। ওগো মা জননী একটু জানিয়ে দেন, আজ কেন হঠাৎ আব্বার কথা মনে পড়লো? মুআজার মাউজের মা বলেছিলেন, ওগো আমার বেটা আজকে রাসূলে পাক এলান করেছে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ হবে। আজ এলান করেছে নবী পাক আবু জেহেলের সঙ্গে জং হবে, আজ জঙ্গে বদর হবে। আজ চিন্তা হয়ে গেল পৃথিবীর জমিনে যদি আজ তোমার পিতা বেঁচে থাকতো, নবীর ডাকে সাড়া দিত। একবার জোরে বলা হবে না? মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজার মাউজের মা বলছেন, ওগো বেটা কান্নার কারণটা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে রাসূলে পাক এলান করেছে জঙ্গে বদর হবে, আজ যদি পৃথিবীর জমিনে তোমার আব্বা বেঁচে থাকতো তাহলে তোমার আব্বা জঙ্গে বদরে অংশগ্রহণ করত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজার মাউজ বলতেছেন, ওগো মা জননী আব্বা তো বেঁচে নাই, তার জন্য আপনার কি চিন্তা একটু জানিয়ে দেন, আপনার মনের ইচ্ছা একটু প্রকাশ করে দিন। মুআজার মাউজের মা আপনার বলেছিলেন, ওগো বেটা তুমি শুনে নাও, আজ যদি পৃথিবীর জমিনে তোমার আব্বা থাকতো আমি আল্লাহর বান্দী তাকে পাঠিয়ে দিতাম, আর ওই ব্যক্তি আপনার শহীদ হয়ে যেত। আর যদি শহীদ হতো তাহলে আমি কিয়ামতের দিন শহীদের বিবি হয়ে উঠতাম। আল্লাহর প্যারা বান্দি বলছেন, যদি দুনিয়াতে শহীদ হতো কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে শহীদের স্ত্রী করে উঠাতো। মুআজার মাউজ বলেছিলেন, ওগো মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনাকে একটা কথা জানিয়ে দিই, আপনাকে একটা কথা শুনে দিন। ওগো মা জননী আব্বা যদি শহীদ হতো আপনি শহীদের স্ত্রী হতেন, আব্বা যদি শহীদ হতো আপনি শহীদের বিবি হতেন। ওগো মা জননী আমরা দুজন যদি শহীদ হই তাহলে আপনি শহীদানের মা হবে। আমরা দুটো বেটা আছি তো, বাল্যক হলে কি হবে? মাগো আমরা শহীদ হলে আপনাকে যে শহীদানের মা করে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ও জগতের সন্তান তোমরা শুনে নাও, আল্লাহ পাক তার বান্দা বান্দীকে জানিয়ে দেন তোমাদের কথা দ্বারাতে যেন তোমার মা উহ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর জমিনে হাজার হাজার ওলি যদি ধরে, আপনার হাজার হাজার ওলির কাছে যদি বায়াত গ্রহণ করে, আল্লাহর ওলির হাতে যদি আপনার হাত রাখে, তারপরও যদি মাকে আঘাত দেয়, বড় যদি আপনার আলিম হয়ে যায়, হাফিজে কোরআন তৈরি হয়ে যায়, তারপরও যদি মাকে আঘাত দেয়, মুফতি ডিগ্রি কমপ্লিট করলো, তারপরও যদি আপনার মাকে আঘাত দেয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে আপনার ক্ষমা করবেন না। জি ঠিক না ভুল বললাম? জি আল্লাহ পাক বলছে তোমার কথাতে তোমার মা উহ যেন না করে। তাহলে মা জননীকে আঘাত দেবার আমি জুব্বা হুব্বা পড়লেই হবে? জি হবে গো। মুআজার মাউজ বলছে, মা তোমার চোখের পানি মোছার কথা আল্লাহ পাক বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মার মুখে হাসি হলে কি হয়?
মার হাসি মুখ দেখলে জান্নাত দেখা যায়, জোরে বলুন। আমার নবী পাক বলেন, ও দুনিয়ার সন্তান, তোমরা কি জান্নাত দেখতে চাও দুনিয়ায়? বলে হ্যাঁ, কি করে দেখবো? বলে মোহাব্বতে তোমার মা জননীকে দেখে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ আর মাউজ বলতেছেন, ওগো মা জননী, আপনি কান্না বন্ধ করেন, আপনি চিন্তা করবেন না, আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আপনি শহীদের বিবি হতেন, আপনি কিয়ামতের দিন শহীদের স্ত্রী হতেন। ওগো মা জননী, আপনাকে কথা দিলাম, আমরা জঙ্গে বদরে আপনার অংশগ্রহণ করব, আমরা দুটো বেটা আপনার শহীদ হয়ে যাব। ওগো মা জননী, আমরা আপনাকে শহীদানের মা করে কিয়ামতের দিন তুলব। আল্লাহ পাককে আপনি গিয়ে বলবেন, মাবুদ, পৃথিবীর জমিনে আমার স্বামী বেঁচে ছিল না, জঙ্গে বদরের জন্য রাসূল পাক ডাক দিয়েছিলেন, আমার স্বামী তো দুনিয়াতে ছিল না, আমি শহীদের বিবি হতে পারিনি। আল্লাহ পাক, আমি দুনিয়ায় পৃথিবীর জমিনে দুইজন সন্তানকে নবীর ডাকে কুরবান করেছি। আল্লাহ, আমি দুইজন সন্তানকে দুনিয়াতে কুরবান করে দিয়েছি নবীর ডাকে মোহাব্বতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে কায়েম ও আপনার কায়েম ও দায়েম রাখার জন্য, জিন্দা রাখার জন্য আমি দুই সন্তানকে শহীদ করে দিয়েছি। আর আমি শহীদানের মা হয়ে, দুই শহীদের মা হয়ে কিয়ামতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আপনার শহীদানের মা হিসাবে জানো কবুল করে। সন্তান আপনার মজ আর মাউদ বলেছিলেন, মা জননী, আপনি কান্না করবেন না, আপনার কান্নাটা বন্ধ করে ফেলুন, আপনি একটু চুপ করে যান, আপনার ইচ্ছা পূর্ণ হবে। নবী পাকের ডাকে আপনার অংশগ্রহণ করবে। আল্লাহর নবীজি জঙ্গে বদরের জন্য আপনার তৈরি করছেন সাহাবীদেরকে, যেই সাহাবীদের মধ্যে আছেন আব্দুর রহমান বিন আউফ। কাতার আপনার দাঁড়িয়ে গেলেন মুআজ আর মাউদ, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়, ওগো বালকজন, ওগো বাচ্চা ছেলেরা, তোমরা কিসের জন্য অংশগ্রহণ করেছো? তোমরা কিসের জন্য দাঁড়িয়েছো? বাচ্চা ছেলেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাতারে অংশগ্রহণ করেছি। আপনি জঙ্গে বদরের জন্য এলান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জঙ্গে বদরে অংশগ্রহণ করব, আর শহীদ যদি হয়ে যায় আমার মা জননীকে শহীদানের মা বানাবো। ইচ্ছা নিয়ে ইয়া রাসূলুল্লাহ গো, আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কাতারে অংশগ্রহণ করেছি। নবী, আপনি খবরদার ফিরিয়ে দিবেন না। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেছিলেন, ওগো বালক, ওগো বাচ্চা, তোমরা একটু শুনে নাও, তোমরা একটু জেনে নাও, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন আছে, যুদ্ধের জন্য বুদ্ধির প্রয়োজন আছে, যুদ্ধ করার জন্য বড় হতে হবে। বাচ্চা ছেলে যুদ্ধ করতে পারবে না, ওদের তরবারির আঘাত তোমার উপর চলে আসবে, ওদের তীরের আঘাত তুমি সহ্য করতে পারবে না। আমার নবীজি তিনি আপনার বলেছিলেন, ও বাচ্চা, তোমরা শুনে নাও, তোমরা মার কাছে ফিরে যাও, তোমাদের ইচ্ছাটাই আল্লাহ কবুল করবে, তোমাদের চেষ্টাকে আল্লাহ কবুল করবে। বালক সাহাবী তিনি আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার ইচ্ছা কবুল আল্লাহ করবে, কিন্তু মার চোখের পানি মুছবে না, জোরে বলুন। ইচ্ছা কবুল করলেও মার চোখের পানি মুছবে না। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো, আমার মা জননী যখন কাঁদছিল, আমরা কান্নাটা বন্ধ করতে বললাম, আমার মা বলল, আজকে নবীর ডাকে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই, সাড়া দিতে পারবে না, তাই তিনি আপনার কাঁদতেছিলেন। কারণ আমার মা জননীর ইচ্ছা তিনি আপনার শহীদের বিবি হতেন, আমরা তাই ইচ্ছা পূর্ণ করব, আমার মাকে শহীদানের মা বানিয়ে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, আমাদেরকে যখন বের করলো, আমাদেরকে যখন আতর লাগিয়ে দেয়, আমাদেরকে যখন সুরমা লাগিয়ে দেয়, আমাদের হাতে যখন তরবারি দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের আপনার মাদের ইচ্ছা থাকে ঘরে জানে পুনরায় বাচ্চা ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী তিনি আপনার বলেছেন, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে আসলাম, বলে ওগো বাচ্চা, তোমরা শুনে নাও, ওগো বেটা, তোমরা শুনে নাও, আমার কোলে ফিরে আসলে আমি যতটা খুশি হব, তোমরা যদি শহীদ হয়ে যাও আমি তার থেকে বেশি খুশি হব। এরকম কথা কোন মা বলবে? বাপ যে কোনো জায়গাতে পাঠিয়ে দেন তো মা কি বলবে? যে সহি সালামতে বাড়ি ফিরিস, তাই কি না?
কিন্তু কেমন মা, কেমন নবীর মহাব্বত, কেমন আল্লাহ পাককে ভয় করতেন, কেমন ইসলামকে ভালোবাসতেন। সেই মা বলছে, বেটা তোমরা আমার কাছে ঘুরে আসলে, আমার কোলে ফিরে আসলে, আমি মা যতটা খুশি হব তার থেকে বেশি খুশি হব যদি ময়দানে শহীদ হয়ে আর শহীদের রক্তওয়ালা দেহ আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো বাচ্চা তোমাদের কথা শুনলাম, তারপরে একটা কথা তোমাদেরকে মানতে হবে, তারপরে তোমাদেরকে একটা কথা শুনতে হবে, আমি যেটা বলবো তোমরা মানবে কিনা। বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যেটা বলবেন সেটা মানতে বাধ্য হব। নবী গো আপনার কথা তো মানবো, আপনি কি বলতে চান একটু জানিয়ে দেন। আমার রহমতের নবী তিনি বলেছিলেন, বড় ভাইকে আপনার যাবার অনুমতি দিলেন, ছোট ভাইকে বলা হলো তুমি বাড়ি চলে যাও। ছোট ভাই কেঁদে কেঁদে আপনার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনার কাছে একটা কথা জানাতে চাই। আমার রহমতের নবী বললেন, আবার তোমরা কি আবেদন করবে, আবার তোমরা কি আবেদন রাখবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনার কাছে একটা আবেদন রাখতে চাই। আপনি বড় ভাইকে ইজাজত দিলেন, আপনি বড় ভাইকে অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি তার থেকে আমার বাজুতে শক্তি বেশি। ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ সে তো যাবেই, কিন্তু তার বাজুর থেকে আমার বাজুতে শক্তি বেশি। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু যাবার ইজাজত দেন, অনুমতি দেন, নচেত আমার সঙ্গে একটু কুস্তি লাগিয়ে দেন, আমি দেখিয়ে দিব আমার বড় ভাইয়ের থেকে আমার শরীরে শক্তি বেশি আছে। নবী আমার সব জানেন বাবা। আল্লাহ পাক নবীকে অতীতের খবর জানার মতন এবং আগামী ভবিষ্যতের খবর জানার শক্তি আল্লাহ দান করেছেন। জি, নবী গায়েব জানতেন, ইলমে গায়েব আতাই আল্লাহর দেওয়া শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাহা জানতেন আল্লাহ পাক দান করেছেন। নবী যাহা কিছু বলতেন আল্লাহর ইচ্ছাতেই বলতেন। কোরআন দিয়ে দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ ওহী করি বলাই। তো নবী আমার জানছেন, তারপরও আপনার পৃথিবীর জমিনে ঘটনা আপনার ঘটবে। মুআয আর মাউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বড় ভাইকে যাওয়ার অনুমতি দিয়েছেন, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা ভুল হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মনে চিন্তা করলেন, আপনি মনে হয় এটাই ভেবেছেন আমার বড় ভাইয়ের শরীরে শক্তি বেশি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার শরীরের থেকে আমার শরীরে শক্তি আছে। রহমতের নবী তিনি বললেন, ওগো বাচ্চা তোমরা কুস্তি কি করতে চাও? বাচ্চা তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা একটু পরীক্ষা আপনাকে দিতে চাই, যদি আমার শক্তি কম হয়ে যায় নবী আপনি যেটা বলবেন শুনবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমাদের কুস্তিটা দেখিয়ে নেন। আল্লাহর পয়গম্বর তিনি আপনার কুস্তি দেখবেন। মুআয আর মাউদ আপনার পৃথিবীর জমিনে আপনার কুস্তি লেগে গেলেন। সাহাবারা আপনার সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। মুআয আর মাউদের মধ্যে আপনার কুস্তি হলো। ছোট ভাই আপনার বড় ভাইয়ের কানে কানে বলে, ওগো ভাই আমি একটা কথা বলতে চাই, তোমার শরীরে শক্তি বেশি আছে ওটা তুমিও জানো আমিও জানি, তোমার বাজুতে ক্ষমতা বেশি আছে তুমিও জানো আমিও জানি, আমার থেকে তুমি বয়সে বড়, সব দিক দিয়ে তুমি আমার আগে থাকবে এটা তুমিও জানো আমিও জানি। কিন্তু ভাই মার কাছ থেকে দুইজনই আগে সঙ্গে বিদায় নিলাম, আবার মার কাছে একসঙ্গে শহীদ হয়ে যাব। আলাদা আলাদা হবে না,
যে আপনি যাবেন আর আমি মার কাছে ঘুরে যাবো শরীর নিয়ে, ওটা হবে না। কানে কানে আপনার ভাই ভাইকে বলে, ওগো ভাই একটা কথা শুনতে হবে, একটা কথা আপনাকে মানতে হবে। বলে কি কথা মানবো, কোন কথা শুনবো? আপনার ছোট ভাই বলল, ভাই আপনাকে ইচ্ছাকৃত জমিনে পড়তে হবে, আপনার সিনার ওপর আমি চাপবো, আমি নবীকে ডাকতে দেখাবো আপনার শরীরের থেকে আমার শরীরের আপনার শক্তি বেশি। ইচ্ছাকৃত আপনার ভাই এবার আপনার জমিনে পড়ল, ছোট ভাই আপনার সিনার উপর চেপে গেল। ছোট ভাই সিনার উপর চেপে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি একটু তাকিয়ে থাকেন, আপনি একটু দেখে নেন, আমার শরীরে তার থেকে শক্তি বেশি আছে। আপনার নবীজি তিনি আপনার দেখলেন, দেখার পর আপনার মেচকি হেসে খুশি হয়ে বললেন, দুই ভাই জঙ্গে বদর যাবে, আমি রাসূলুল্লাহ অনুমতি দিই। ভাই যাবে, আমি রাসূলুল্লাহ, আমি নবী অনুমতি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুই ভাই আপনার যাবে জঙ্গে বদরে। রাস্তায় যেতে যেতে আপনার বললেন আব্দুর রহমান বিন আউফ নামক সাহাবীকে, বলে ওগো চাচা যান, আপনি একটু কথা আমাকে জানিয়ে দিন, আপনার আবু জেহেলকে কোথায় পাওয়া যাবে? আপনার একটু পরিচয় আবু জেহেলের দিতে হবে। আব্দুর রহমান বিন আউফ বলেছিলেন, অবাক হয়েছিলেন বাচ্চা ছেলে। আব্দুর রহমান বিন আউফ বললেন, বাল্যক ব্যক্তি, বাচ্চা ব্যক্তি আবু জেহেলের পরিচয় কেন চাই? বাচ্চা ছেলে আবু জেহেলের কথা কেন জিজ্ঞেস করে? মুআজের মত বলেছিলেন, ওগো চাচা, আমি বাড়ি থেকে নেক নিয়াত করে বের হয়েছিলাম, আজকে রাসূলের দুশমনকে দুনিয়া থেকে মিটাবো, নজর নিজে শহীদ হয়ে আমার মা জননীর ইচ্ছা পূর্ণ করব। নেক নিয়াত। বাচ্চা ছেলে বলছে, দুটো নিয়াত করে বের হলাম, এক হয় নবীর দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে কতল করব, আর দুই নচেত তাদের হাতে শহীদ হয়ে মা জননীর ইচ্ছাকে পূর্ণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলল, ওগো মুআজার মাউদ, তোমাদেরকে একটু জানিয়ে দি, তোমাদেরকে একটু বলে দি তার পরিচয় সম্পর্কে, তার ঠিকানা সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দি। ওই দেখো লোহার তাম্বু দেখা যায়। আপনার সাহাবী, বাল্যক সাহাবী মুআজার মাউদ বলেছিলেন, ওগো চাচা যান, আমি তো দেখতে পাচ্ছি লোহার তাম্বু। আব্দুর রহমান বিন আউফ আমার নবীর সাহাবী, তিনি আপনার বললেন, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 60 থেকে ৭৭ জন সিপাহী তার বডিগার্ড। এক তো লোহার তাম্বু, লোহার ঘর, আর তারপরে আবার কি 60 থেকে ৭৭ জন বডিগার্ড। আর মুমিন যে হবে তার বডিগার্ড লাগে না, তো লোহার ঘর লাগে না। আল্লাহ যাকে বাঁচায় জগৎ মারতে পারে না, আর আল্লাহ যাকে মারে জগৎ রাখতে পারে না। কথা ঠিক না ভুল? ইয়ামানের বাদশা আবরাহাকে আল্লাহ কোন দুনিয়ার মানুষ দিয়ে ধ্বংস করেনি, বরং আল্লাহর তৈরি করা ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারাতে। জোরে বলুন। ফেরাউন মিশরের বাদশাহী পেল, অহংকারে বলল আনা রব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ, বড় প্রতিপালক রব। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, দাঁড়া, তোকে আমি ধ্বংস করব আমার এক বান্দার দ্বারাতে। জোরে বলুন। নবী মুসা কালিমুল্লাহকে পাঠাচ্ছেন, মুসা নবী আসবে এ স্বপ্ন ফেরাউন দেখছে। ১২,০০০ বাচ্চাকে ফেরাউন জবে করেছিল, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ফেরাউনের ঘরেই বড় করেছিলেন। জোরে বলুন না। যার ভয়ে তুই ১২,০০০ বাচ্চা জবে করলি, আল্লাহ বলছেন তোর ঘরেই আমি তাকে লালন পালন করাবো। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে? বা কারো ক্ষমতা আছে? পারবে না। আল্লাহ এক মুহূর্তে, আল্লাহ গরিব থেকে কাউকে আমির বানাতে পারে না, বড় লোক বানাতে, এই বাবা আমার পারে কি না? পারে। আর এক মুহূর্তে রাজা থেকে ফকির বানাতে আল্লাহ পারে। জি মুসলমান, আমরা হলাম আল্লাহর বান্দা। পিছনের ভাই আমার চলে আসেন, ভিতরে আসেন। জি মা ও খালারা একটু সামনে চলে আসেন না, মা আমার আসেন। জি পেছনের মায়েরদের খুব কষ্ট হচ্ছে গো, সামনে চলে আসেন।
সুবহানাল্লাহ। ঘটনা যেরকম শুনতে পাচ্ছেন ধারাবাহিক ভাবে আলোচনা শুনবেন। একটু চলে আসেন। চলো মদিনা মদিনা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা। না কোনো কিছু চাহি না হীরা মোতি হোক ইয়া সোনা, না কোনো কিছু চাহি না হীরা মোতি হোক ইয়া সোনা, শুধু একটাই বাসনা কবে যাব গো মদিনা। চল মদিনা মদিনা মদিনা, চল মদিনা মদিনা মদিনা, চল মদিনা মদিনা। সুবহানাল্লাহ। ওইদিকে দিয়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন মদিনা কে কে যেতে চান হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আজ বাংলাদেশি হুজুর আসছে, পরিবেশ বাংলাদেশি করতে হবে বাপ, নাহলে ওয়াজ জমবে না হুজুরদের। হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা। জান্নাতেরই নমুনা যদি থাকে দেখার বাসনা, হয়ে যাও নবীর দিওয়ানা। চলো সব সোনার মদিনা, চলো মদিনা মদিনা মদিনা, চলো মদিনা মদিনা মদিনা। রাসূলের সাহাবী আব্দুর রহমান বিন আউফ তিনি এবার বলছেন, আকারে তো ছোট, বয়সে তো ছোট, শক্তিও তো কম। আব্দুর রহমান বিন আউফ বলছেন তোমরা পরিচয় নিয়ে কি করবে আবু জেহেলে। আপনার মুআজার মাউদ বলল, ওগো চাচা জান একটু শুনে নেন, একটু শুনে নেন। আমরা ইচ্ছা করেছিলাম, বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছিলাম। বাড়ি থেকে যখন বের হয় আমাদের নিয়াত ছিল নাবিদ দুশমনকে আমরা কতল করব, নচেত আমরা শহীদ হয়ে মা জননীর ইচ্ছাকে পূর্ণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান বিন আউফ বললেন, ওগো আপনার বাল্যক ব্যক্তি, ওগো বাচ্চা ছেলে তোমরা শুনে নাও, আবু জেহেলের পরিচয় নিবা। লোহার তাম্বুর মধ্যে ভরা আছে বিজয় কমবেশ এক নয় দুই নয় 60 থেকে ৭৭ জন সিপাহী, আর আপনার বডিগার্ড হিসাবে আপনারা আছে। ওগো মুআদ, ওগো মাউদ, তোমরা যদি জানতে চাও যাও লোহার তাম্বুর কাছে চলে যাও। মুআজার মাউদ বলেছিলেন, ওগো চাচা আমরা আবু জেহেলের কাছে যাব, আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে মেটাবো। এটাই মনের ইচ্ছা। গুটি গুটি আপনার পায়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলতে শুরু করলেন। যেতে যেতে লোহার তাম্বু দেখা যায়। লোহার তাম্বুর কাছে গিয়ে আপনার আকৃতি ফিগার দেখতে পায়। আপনার ফিগারে অনেক লম্বা উঁচু আপনার মানুষ, আপনার গর্দান হাত পাবে না। আপনার কি করবে ওই সময়তে? আপনার কি করেছিল? নিচু দিকে আপনার তরবারির আঘাত করলো। যখন নিচু দিকে তরবারির আঘাত হয়, বিশ্ব পাপী নাবিদ দুশমন আবু জেহেল আপনার জমিনে পড়ে গেল। আর আপনার যেমন জমিনে পড়ে যাওয়া মুআজার মাউদ বাল্যক সাহাবা কতল করে দেয়। আবু জেহেল কতল হয় কার হাতে? বাচ্চা দুইজন ছেলের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুশমনি করলো, এত আপনার দুশমনি চালালো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাল্যক ব্যক্তির দ্বারাতে আপনার নবী দুশমনকে পৃথিবীর জমিন থেকে হারালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামে আপনার বাল্যক ছেলের দ্বারাতে আল্লাহ পাক আপনার পাঠিয়েছে। আবু জেহেল আপনার কতল হয়ে গেল। আবু জেহেলের সেনাবাহিনীরা চিন্তিত। রাজা মরলে চিন্তা হবে না? হবে না? সেনাবাহিনীরা আপনার চিন্তিত হয়ে যায়। চতুর্দিক থেকে আপনার তীরবল্লম মারতে শুরু করলো। মুআজার মাউদের উপর আঘাত আসে। একজনের বাজুতে আপনার তীর লাগলো, হলকামে আপনার তীর লেগে যায়। একজন ভাই আপনার শাহাদাত বরণ করলেন। পৃথিবীর জমিনে আমার রাসূল পাকের সাহাবী আপনার বাল্যক সাহাবী মুআজ আপনার শাহাদাত বরণ করলেন বাবা, কিন্তু ময়দান ছাড়ে না। আরেক ভাই আপনার যুদ্ধ করতেছেন।
চতুর্দিক থেকে তিন বল্লমের আঘাত শুরু হয়ে গেল। পাল্লক সাহাবীর কাছে আপনার একজন পাপী আসলো, আসার পর আপনার বাজুতে একটা তরবারির আঘাত করলো, এতটা কেটেছিল আপনার বাজুটা আপনার ঝুলে গিয়েছিল, কিন্তু ময়দান ছাড়লো না। অন্য হাতে আপনার তরবারি নিয়ে নিলেন। আল্লাহর নবীর সাহাবী আপনার যুদ্ধ শুরু করে দিয়েছেন। এক হাতে আপনার যুদ্ধ করেন, বারবার হাতটা আপনার ডান হাতে চলে আসে, আপনার বারবার এক হাত থেকে আর এক হাতে চলে যায়। পৃথিবীর জমিনে আপনার নবীর সাহাবী আপনার পাটাকে আপনার জমিনের নিচে রাখলেন, নিজের হাতে আপনার হাতের ওপর আপনার পা চাপিয়ে দিলেন, আর টান দিয়ে জমিনে হাত ফেলে দেন। বলেন যাবেন না? কি মহব্বত, কি জোশ, কি দেওয়ানা। আর আপনি আমি বলেন যে আমরা নবীর উম্মাহ। আমার নবী সাহাবীকে বলছেন, ওগো আমার সাহাবী, তোমরা আমাকে ভালোবাসো। কাকে বলছেন নবী? সাহাবীকে। কাকে বলছেন? সাহাবীকে। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। হে আমার সাহাবীরা, তোমরা যতক্ষণ পর্যন্ত, নবী আমার বলেন, হে আমার উম্মত, তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার সন্ততি এবং সমস্ত ব্যক্তি অপেক্ষা বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে। জোরে বলা যাবে না? তাহলে সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। আমরা মুখে বলি ভাব, আর সাহাবী প্রমাণ করে গিয়েছেন, নিজের হাত কেটে গিয়েছে তো বলছে, তোর হাত রে বারবার করে তুই আমার যুদ্ধের বাধা হয়ে যাস, এই হাত তোকে রাখবো না। হাত আপনার জমিনে রাখলো, টান দিয়ে আপনার ময়দানে হাত ফেলে দিয়ে মুআজ আর মাউজ যুদ্ধ করতেছেন। আর একজন পাপী আপনার পল্লম মারল, তীরের আঘাতে দুই আপনার ভাইকে, দুই নবীর বাল্যক সাহাবীকে শহীদ করে দিলেন। মা জননী শহীদের রক্ত দেখে মা জননীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আর শহীদানের মা হলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মা জননী নিজের সন্তানকে কোরবান এমনি করতে পারবে না বা কেন করেছিলেন? ইসলামকে, আল্লাহ রাসূলকে অত্যন্ত ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? জি ভাই, আমার রাসূলের পাককে আরেকজন সন্তানকে কুরবান করেছেন, নাম তার শুনবেন। সেই সাহাবীর নাম হলো হযরতে জাবির। কি বললাম? হযরত জাবির। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য আপনার তৈরি হচ্ছেন, সাহাবীরা আপনার আছেন, বর্ত আপনার খোড়াতে তিনারা ব্যস্ত হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন কেটে যায়, আমার নবী পাক খান নাই, আমার নবী পাক পান করেন নাই। রাসূল যখন খান নাই, একদিন আপনার কেটে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির দেখতেছেন, আর দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার কাছ থেকে একটু অনুমতি চাই, আপনার কাছ থেকে ইজাজত চাই, একটু আমি বাড়ির দিকে যেতে চাই। রহমতের নবী পাক তিনি আপনার বলেছিলেন, ওগো জাবির, তুমি যদি বাড়ি যাও চিন্তা কিছু করো না, আমার পক্ষ থেকে অনুমতি রইল। রাসূলুল্লাহর সাহাবী হযরত জাবির আপনার বাড়ি গিয়েছিলেন, যাওয়ার পরে ডাক দিয়েছেন বিবিকে, বিবি আয়, আজকে তোকে কয়েকটা কথা বলবো, আজ তোকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। বিবি আপনার বলেছিলেন, ওগো স্বামী জান, এরকম আজব ভাবে জিজ্ঞেস করেন না, এরকম ভাবে কোনোদিন আপনি কথা জিজ্ঞাসা করেন না। ওগো স্বামী জান, আজ একটু জানিয়ে দেন, এরকম ভাবে কেন হঠাৎ আপনি চমকে ডাকতেছেন? আপনার স্বামী হযরত জাবির বলেছিলেন, ওরে বিবি, আজ আমি নবী পাককে খাওয়াবো বলে নিয়াত করেছি, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা হবে কিনা বল। কে বলছেন? হযরতে জাবির। আজিজানে মুহতারাম, এবার হযরতে জাবির এই কথা বলছেন। বিবি বলছে, স্বামী গো, আপনি কি জানেন না ঘরের খবর? খাবার নাই, কয়েকটা ময়দা আছে, আর স্বামী গো, আর একটা ছোট্ট বকরি আছে, এতেই
আপনি নবীকে খাওয়াতে পারেন, অন্য কোনো খাবার আর নাই। হযরতে জাবির গেলেন, যাবার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, একজন সাহাবীকে আপনি নিয়ে যাবেন। আল্লাহর নবী পয়গম্বর আজম হাত উঠিয়ে দিলেন, 1000 সাহাবাকে বললেন, হযরত জাবিরের ঘরে সভার দাওয়াত। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? 1000 সাহাবীকে আমার নবীজি দাওয়াত দিলেন। হযরত জাবির বলে, আপনার কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে যায়। নবী পাকের সাহাবী হযরত জাবিরের চিন্তা হয়ে দেখে আপনার নবী পাক আলাইহিস সালাম বললেন, ওগো জাবির, চিন্তা করো না, ওগো জাবির, টেনশন করো না, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবীজি এই কথা যখন বললেন, হযরত জাবিরের চিন্তা দূর হয়ে গেল। হযরত জাবির আপনার বাড়িতে গিয়েছেন। আপনার বাড়িতে যাবার পরে বিবিকে বললেন, বিবি রে, আজকে আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিলাম। খুশি, আপনার স্বামীও খুশি। আল্লাহর নবী বললেন, জাবির, আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে, আমি যেটা বলবো তোমাকে মানতে হবে। হযরত জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি কি বলতে চান, আপনি কি জানাতে চান? আমার নবী পাক আলাইহিস সালাম বলেছিলেন, জাবির শোনো, আমি রাসূলুল্লাহ, আমি যতক্ষণ না বলবো তুমি খাবার তৈরি করবে না, তোমার বিবিকে বলবে সে যেন রুটি না বানায়। আমি রাসূলুল্লাহ, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ যেন সে আপনার গোশত রান্না না করে। জি, নবীর প্রেমিক কে আছেন? হাত উঠে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন তো। জি, আমরা জবানে বলি যে নবীর জন্য জীবন দিয়ে দিব, বলি না? নবী জাঙ্গে বদরে ডেকেছেন, জাঙ্গে খাইবারে ডেকেছেন, জাঙ্গে কারবালা হয়েছে সাইয়্যিদুনা ইমামে হোসাইনের সঙ্গে 72 জন শহীদ। কতজন বললাম? 72 জন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা হোসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? সবাই হোসাইনি মুসলমান, তাই না? ইমামে হাসানের হাতে 40,000 ব্যক্তি কুফাবাসী বায়াত গ্রহণ করেছিল। আর কারবালার ঘটনা ঘটার সময় 72 জন শহীদ হচ্ছে। তার মানে পয়সাতে, টাকাতে আর ডরে ভয়ে সবাই কি হয়েছিল? বিক্রি হয়ে গিয়েছিল। বাপ আমার, ঈমান হচ্ছে মূল্যবান জিনিস, সকলে ধরে রাখবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে বহু রকমের পরীক্ষা নাই। আমার একটা অভ্যাস আছে, কি জানেন চাচা? আমি যা যাই বলি না কেন, যেখানকার ওয়াজ সেখানে থাকবে, বা ঘটবে না। এই হযরতে জাবিরের ঘরে রুটি এখনো গড়ানো হয়নি, রুটি গড়াবো, সাহাবীরা খাবে, তারপরে বাড়ি যাবো। জি, তার আগে জাতীয় দিবেন কি? দিবেন না, গেলে ভালো লাগবে না। তো আপনাদেরকে দুটো কথা বলবো। আল্লাহ পাকের বহু রকমের পরীক্ষা থাকে না? থাকে না বাপ? থাকে তো। আল্লাহ পাক বানি ইসরায়েলের 3 জন ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন। কয়জন ব্যক্তি বললাম? 3 জন। বিরাট জ্ঞানের কথা, মনোযোগ সহকারে শুনবেন, দার্সে কিতাবে পড়ানো হয় এই আপনার এই ঘটনাটা। 3 জন ব্যক্তি বানি ইসরায়েলে হযরত মুসা কালিমুল্লাহর যুগের। একজন ব্যক্তি ছিল ফুল পড়া। ফুল পড়া রোগ বুঝেন? গা সাদা সাদা হয়ে যাওয়া, ফুল পড়া। একজন ব্যক্তি ছিল আপনার মাথা টাকলা, যাকে বলছে গাঞ্জা, আর চুল হবে না। আর আরেকজন ব্যক্তি হলো আন্ধা, চোখ নাই, দেখতে পাবে না। 3 জন ব্যক্তি গোটা এলাকা ঘুরে সবাই ওদেরকে ঘৃণা করে। সেই যুগের কথা বল। মনের দুঃখে তারা কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে দিচ্ছে। বলে, মাবুদ গো, আমরা কি তোমার সৃষ্টি না? মাবুদ গো, আমরা কি তোমার বান্দা না? আল্লাহ, আমাদেরকে তো মানুষ করেই পাঠিয়েছো, মানুষ আমাদেরকে দেখে ঘৃণা কেন করে? মনের দুঃখে এক জায়গায় বসে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতা একজন পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা বলেন, তোদের কি হয়েছে বল? ফুল পড়া বলছে, আমার শরীরটা এই রকম বলে মানুষ আমাকে ঘৃণা করে। আল্লাহর ফেরেশতা বললেন, দে তোর শরীরটা একটু ভালো করে। নূরানি হাত বুলিয়ে দিলেন, শরীর ভালো হয়ে গেল। আল্লাহর ফেরেশতা বলছে, কি চাই তোর? তো বলছে, কি আর চাইবে, ভালো যখন করে দিলেন তো ভালো হয়ে গেলাম, যদি কিছু পেতাম তো ভালোই হতো। তো বলছে, কি তোকে একটা উট দান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে বলা হয়েছে 10 মাসের গাভীন উট আল্লাহ দান করলেন। হযরত জাবিরের ঘটনাটা শুনেন, চটাম করে একটা মনে পড়ে গেল আপনাদের মাজমাটা দেখে। জি, তাই আমি ঘটনাটা বলে আবার ওই ঘটনাটা বলবো, মজা লাগবে শুনতে বাবা আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, আমার বান্দাকে মনে দুঃখ ত্যাগ করতে বল, মনে যেন দুঃখ না করে। আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছি, আমি পৃথিবীর জমিনে তাকে পাঠিয়েছি, আমি তাকে গাঞ্জা বানিয়েছি, আমি তার মাথায় চুল দিইনি, আমি আল্লাহ তাকে ফুলপাড়া বানিয়েছি, আমি আল্লাহ তার শরীরের সৌন্দর্য দিইনি, আমি আল্লাহ অন্ধ বানিয়েছি, জগৎ দেখার শক্তি দান করিনি। আল্লাহর ফেরেশতাকে মাবুদ আল্লাহ বলেছিলেন, আমি একটা ইমতিহান পরীক্ষা তাদের কাছে নিতে চাই, পরীক্ষা নিতে চাই। বলে আল্লাহ যাকে যে হালাতে রাখে তার জন্য সেটাই ভালো। এবার আপনার ওট দেওয়া হলো, সুবহানাল্লাহ। একটু আগে আসেন না গো, কত মা আমার দাঁড়িয়ে আছে, খুব মজা লাগছে গো। মা আমার, খালা আমার, বহিন আমার, একটু আসেন না, মা আসেন না। এক কথা একবার যদি আর মানে লাগে যে উঠবো না, মুশকিল তো কমিটি হতে পারবে না। আমরা তো একদিনকার মাহফিল না বাবা, আমি রোজই দেখছি, যে জায়গাতে বসে গেল তো গেল, আর উঠবে না। মা আমার একটু আসেন না, সুবহানাল্লাহ। জি, আপনাদেরকে নবী খুব ভালোবাসতেন গো। জি, আপনাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন গো, শরিয়াত আপনাদেরকে ভালোবাসে। মা আমার, আপনারা একটু আগে আসেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনার 10 মাসের গাভীন আপনার ওট দেওয়া হলো। আল্লাহর ফেরেশতা মানবের রূপ ধারণ করলেন। আল্লাহর ফেরেশতা আবার চললেন আরেকজনের কাছে, যার মাথাতে আল্লাহ পাক চুল দিয়েছিল না। আল্লাহ পাকের ফেরেশতা আপনার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দা, তোর মনে কিসের চিন্তা, একটু তুই জানিয়ে দে। আল্লাহর বান্দা বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে মানুষ করে পাঠিয়েছে, কিন্তু অন্য মানুষরা আমাকে ঘৃণা করে, কারণ আমি পৃথিবীর জমিনে একটা এমন মানুষ এসেছি, আমার মাথায় চুল নাই, আমাকে দেখতে ভালো লাগে না। তাই বলে আল্লাহর ফেরেশতা বলেছিলেন, মনের চিন্তাকে দূর করে ফেল, আর তোর শরীরটা আমি ভালো করব, আর তোর মাথায় চুল বের হবে। জোরে বলুন, মাথায় চুল বের হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সে কি নিতে চাই একটু জেনে নাও। আল্লাহর ফেরেশতা বলে, তোর কি চাই বল। মানে আমার প্রয়োজনীয় জিনিস কিছু চাই। আমাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার গরীব বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন অর্থ যদি দিত, আমিও দুনিয়ার মানুষের মতন চলতে পারতাম। আল্লাহর ফেরেশতা একটা আপনার গাভী আপনার গরু দেওয়া হলো, গরু থেকে আপনার বরকত হতে শুরু হলো। আল্লাহর বান্দা, যাকে আল্লাহ পৃথিবীর জমিনকে দেখার শক্তি দিয়েছিলেন না, দুনিয়াকে দেখার দৃষ্টি দিয়েছিলেন না, অন্ধ ব্যক্তির কাছে যাওয়া হলো। আল্লাহর ফেরেশতা তার দ্বারাতে আপনার চোখের দৃষ্টি নাবিনা থেকে বিনা হয়ে যায়। চোখের দৃষ্টি আবার ফিরে ফেলো। বলে তোর কি চাই? বলে আল্লাহ যেটা দিবে সেটাতেই খুশি। আল্লাহ পাক একটা বকরি দান করলেন। প্রথমে উট দেওয়া হলো, গরু দেওয়া হলো, আর একজনকে বকরি দেওয়া হলো। কয়েক মাস কয়েক বছর কেটে গেল। আল্লাহ পাক বলছে, ও আমার ফেরেশতা, দেখবা আমার বান্দাদের পরিবর্তন। একবার জোরে বলে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ জানি কোন বান্দাকে কিভাবে রেখেছি, তার জন্য সেটাই ভালো। পরিবর্তন দেখবে আমার বান্দা? আল্লাহর ফেরেশতা বলছে, হ্যাঁ দেখবো। বলে মানবের রূপ ধারণ করো, মানুষ হয়ে যাও, আর ফকির সেজে যাও, গরিব হয়ে যাও, আর যাকে তুমি উট দিয়েছিলে তার বাড়ির দ্বারে যাও, দেখো তোমার সঙ্গে সে কি আচরণ। আল্লাহর ফেরেশতা আপনার মানবের রূপ ধারণ করলেন। মানবের রূপ ধারণ করার পরে আপনার ফকির সেজে গেলেন, ফকিরের লেবাস আপনার পরিধান করলেন। ফকিরের লেবাস পরিধান করার পরে আপনার ওই বাড়িতে যায়, যাওয়ার পরে বলতেছেন, আমি একজন অসহায় ব্যক্তি, আমি একজন গরিব ব্যক্তি, আমি একজন ফকির ব্যক্তি, আমার শরীরটা ফুল পড়া রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এই রোগ আল্লাহ দিয়েছে, এই রোগের জন্য মানুষ ঘৃণা করে, মানুষ আমাকে কর্ম দেয় না, মানুষ কাজ দেয় না। ওগো, আপনার কাছে একটু এসেছি, আপনি কি সহযোগিতা করবেন না? আপনি কি আমাকে কিছু দান করবেন না? অহংকারে ওই ব্যক্তি আপনার বলেছিল, আমার বাড়িতে তোমার কিছু হবে না। ফকির যখন ফিরে দিল, আল্লাহর ফেরেশতা রূপ আপনার পরিবর্তন করলেন। পরিবর্তন করার পরে বলেছিলেন, ওরে আল্লাহর বান্দা, বহুদিন পূর্বের কথা মনে করতে হবে, অনেকদিন
পূর্বের কথা মনে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাকে এরকম রূপদান করেছিল, এইরকম আকৃতি আল্লাহ দিয়েছিল। একদিন তুমি দুনিয়ার জমিনে আমার মতন একটা ফকির ছিলে, মানুষ তোমাকে ঘৃণা করত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার রোগকে ভালো করেছিল। তুমি বলো তোমার এ বাস্তব ঘটনা ঘটেছিল কিনা? ওই ব্যক্তি বলল, তুমি কেমন করে জানলে? আল্লাহর ফেরেশতা আপনার বলেছিলেন আমি ফকির না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাছে ইমতিহান পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে। আবার দ্বিতীয় জন ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা আবার গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, আমি একটা গরীব ব্যক্তি এসেছি, আমার মাথায় চুল নাই বলে মানুষ আমাকে ঘৃণা করে, আমার মাথায় চুল নাই বলে মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে দেখে চি চি করে। ওরে আল্লাহর বান্দা, আমি অসহায়, আমাকে কিছু দান করো, একটা করো আমাকে দান করো। ওই ব্যক্তি বলেছিল, না না, আপনার ফেরেশতার রূপ পরিবর্তন করলেন। আল্লাহর ফেরেশতা আপনার বলেছিলেন, আল্লাহর বান্দা, বহুদিন পূর্বের কথা মনে করে দেখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন করে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি বলছে, হ্যাঁ তুমি জানলে কি করে? আমাকে এরকম করে পাঠিয়েছিল তো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মাথায় চুল দিয়েছিল না, তুমি একটা গাঞ্জা ছিলে। বলে, হ্যাঁ আল্লাহ পাক তোমার কাছে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। আবার আন্ধার কাছে গেল কানার কাছে। এবার কানার কাছে যখন যাই, কানার কাছে যাওয়া হলো, আল্লাহর ফকির আল্লাহ ফেরেশতা আপনার ফকির সেজে গিয়েছেন। আর যাবার পরে বলতেছেন, আমি একজন অন্ধ ব্যক্তি, আপনি আমাকে সহযোগিতা করেন। আপনার ওই ব্যক্তি বলেছিল, আমি আপনার মতন একদিন কানা ছিলাম, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আমার চোখের পাওয়ার ফিরে পেলাম। জোরে বলো। তার অতীত কিন্তু সে ভুলে নাই, তার অতীত কিন্তু সে হারাই নাই, তার অতীত